জয় জগন্নাথ বন্ধুরা, কেমন আছো তোমরা? গুড মর্নিং জানালাম, জানিয়ে আজকের দিনটা শুরু করলাম 11:15 বাজে। তো আমার রান্না শেষ পর্যায়ে, শুধু কিছুই না, ভাত, মাছের ঝোল। আজকে সর্ষে বাটা দিয়ে একটু মাছের ঝোল করেছি। কালকে যে মাছটা এনেছিলাম আর একটু ছিল, তো ওইটাকেই মাছের ঝোল চাপিয়েছি। আর এখন যাব স্নান করতে, স্নান সেরে ঠাকুর পুজো সেরে আবার বেরোতে হবে দোকানের জন্য। আমার নিজেরই ভাল লাগছে না যে এরকম বন্ধ করছি আমি, না জানি মালিক কবে কি বলে দেবে, কিন্তু আমি ইচ্ছে করে বন্ধ করছি না, এটাও ঠিক। তো চলো তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিয়ে, এখন যতদিন ওরা না আসছে ততদিন একটু ব্যালকনির কাছে যাওয়া যায়। চলো তাহলে। মোটামুটি দেখতেই পাচ্ছ যে আমি গলিতেই যাচ্ছি। গলিটাই কীরকম অন্ধকার দেখতে পাচ্ছ তো। আর আমার ঘরে আলো ঢুকবে কী করে বলো, এখানেই একটু আলো। উফ, তো কালকে রাত্রিবেলা অনেকটা রাতেই ঘুমিয়েছিলাম, কারণ জানি না কালকে রাত্রেবেলা কেন ঘুম হচ্ছিল না আমার। খুব অস্থির অস্থির লাগছিল, সত্যি ভীষণ অস্থির লাগছিল। কালকে ভেবেছিলাম যে ঘরে আছি, তাড়াতাড়ি রান্না বান্না করে তাড়াতাড়ি, মানে রান্না তো করতে হয়নি কালকে রাত্রেবেলা, জিনিস ছিল খেয়ে দিয়ে ঘুমালাম গরম টরম করে। কিন্তু ভেবেছিলাম যে তাড়াতাড়ি ঘুমাবো, তাড়াতাড়ি ঘুমালে তাড়াতাড়ি উঠবো, ওঠার অভ্যাসটা একটু করব, হচ্ছেই না। যে ঘুমটা কিছুতেই আসছে না, ঘুমটা আসলে তো আমি ঘুমাবো, আর একটু খুটখাট হলেই আমার ঘুমটা ভেঙে যাচ্ছে। মানে আগের মতন আর গভীর ঘুম নেই। বলে না, বয়স্কদের আর বাচ্চাদের ঘুম চোখে খুব কম থাকে, ওই রকম অবস্থা আমাদের। বয়সের সঙ্গে সঙ্গে এখন ঘুমটাও কমে যাচ্ছে, আর ঘুমটা কমে যাচ্ছে বলে, ঘুমটা হচ্ছে না বলেই চুলগুলো উঠে একদম একশেকার। চলো যাই আজকের দিনটা দোকানে, দেখি আর কটা দিন ডিউটি করতে পারি। ছেলের কাছেও একটু যেতে হবে, ছেলেও বলছে ছেলের কাছে একটু যেতে হবে। এই কয়টা কুকুরকে দেখো, ওই লোকটা পাড়ায় ঢুকছে, ওকে ঢুকতে দিচ্ছে না। ওই দেখো, লোকটাও আর ভয় ছুটে আসছে না, দাঁড়িয়ে আছে। আগে না এই পাড়ার কুকুরগুলো খুব সাংঘাতিক ছিল, জানো তো, মানে মানুষদের কামড়ে দিত, দৌড়ে গিয়ে কামড়ে দিত। এখন অবশ্য সেটা করছে না। আর তোমরাও দেখো লোকটার কি বিভৎস চেহারা। অ্যাকচুয়ালি এই যে ভাঙা লোহা ফোহা বিক্রি, ওই ওই করতে এসছে। আর ও ডাকবে কি, ওকে তো এই ঢুকতেই দিচ্ছে না পাড়ায়। ওর ডিউটি করছে, পাড়াটাকে পাহারা দিচ্ছে। তো ফ্রেন্ডস, হয়ে গেল আমার টাইম, এবার বেরিয়ে পড়ি। 12:20 হয়ে গেছে, চলো যাওয়া যাক। চলো। উফ, কি রোদ রে বাবা, সাংঘাতিক রোদ। ভগবান কি রোদ। ପାଣି ଶୁଖିଗଲାଣି। দেখো কিরকম ঘুমাচ্ছে, মালিক ওদিকে ঘুমাচ্ছে, এরা এদিকে ঘুমাচ্ছে। দেবুদা ওখানে বসে আছে, আমাকে উঁকি মেরে দেখছে, দেখো ওই দেখো বসে দেখছে দেখো। আর এখানে সব চুড়িদার পিস আমাদের রাখা আছে। ওই দেখো বাবা, এখন ওনার আছে তো সেজন্য কথা বলতে পারছি না, পরে কথা বলছি। বেরিয়ে পড়লাম দোকান থেকে, যাচ্ছি এখন বাড়ি। রুটিও নিয়ে নিয়েছি। তো চলো। এই আমাদের বাবা লোকনাথের মন্দির।
বাবা লোকনাথের মন্দির। চলো আজকে সেরকম কিছু কুয়াশা টুয়াশা নেই, মোটামুটি সব দোকান বন্ধ করে দিয়েছে। এই দেখো এগুলো সব খোলা থাকে, আমি আসার সময় এগুলো সব বন্ধ। বালিশাই খোলা থাকবে, অবশ্যই খোলা থাকবে। একদম রাস্তা কভার করে হাঁটছে। কী নেবো আর কিছু নেবো না, রুটি তো নেওয়া হয়ে গেছে। ভেবেছিলাম একটু মিষ্টি নেব, চলো একটু মিষ্টি নেব আজকে। আমার কিছু টাকা খরচ খুচরো করতে হবে, মেন কথা। তো ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি, আর এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। শুধু ঘর দুয়ারগুলো ঝাড় দিইনি, ঘর দুয়ারগুলো ঝাড় দেবো, বিছানা ঝাড়বো, সব কাজগুলো শেষ করব। চলো একটু ফ্যানটা চালিয়ে আগে একটু বসে নিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। তো ফ্রেন্ডস হয়ে গেল আমার সব কাজটা, একদম বিছানা ঝাড়া, ঘর ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে। এখন সময় হয়ে গেল দেখো 11টা 20, আর 11টা 20-তে ভাবলাম যে চলো অনেক রাত হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করতে হবে, ভিডিওটাও তোমাদের কাছে পাঠাতে হবে, তো সেজন্যই তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর একটা কথা হচ্ছে, ছেলের কাছে যাওয়ার আছে, তো কবে সেটা ঠিক করিনি, আগে ঠিক করি কবে যাব তোমাদের জানাবো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। সেই কিছুক্ষণের জন্য আমাকে একটু বিদায় দাও, কেমন? টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।